अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाह मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा। गरम पानी আছে وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. أما بعد فقد قال الله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث. তোমার সৃষ্টি যদি
হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগন, ভরে যায় তৃষিত এ অন্তর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা সরাই হাসে আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, যে তারা সরাই হাসে আকাশে, যে ফুল সুরভি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল কত জানি সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী কত জানি সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি দয়াবান মেহেরবান, যিনি রহমান, যিনি রহিম। যে মহান মাবুদ দয়া করে মেহেরবানি করে দুদিন ব্যাপী আজকের এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করলেন। দুদিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক ও সৌভাগ্য দান করলেন। সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে জোরে সোরে সবাই একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। সব দিক থেকে আওয়াজ আসলো না মনে হচ্ছে,
জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। মহব্বতের সাথে সবাই একবার দরুদ শরীফ পড়ছি, দরুদ ইব্রাহিমী। যেই দরুদটি সকল মুসলমান ভাই সালাতে সালাম ফিরাবার আগে পড়ে থাকি, বরকতময় সে দরুদ ইব্রাহিমী একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তলুই গেছে। ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরার ঐতিহ্যবাহী জনপদ তলুইগাছা এলাকার তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কিরাম, আজকের এই মাহফিলে সমবেত আমার শ্রদ্ধাভাজন, আমার গুরুজন, সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত বড় ভাইগণ, সুপ্রিয় সমবয়সী বন্ধুগণ, প্রাণ প্রিয় যুবক ছেলেরা, সোনামণি তরুণ ও কিশোরেরা, পর্দার আড়ালে বসা সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, সম্মানিত তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, তলুইগাছি বিজিবি ক্যাম্পের সম্মানিত জওয়ান ভাইরা, ভালো আছেন আপনারা সবাই? মনে হচ্ছে একটু ক্লান্ত হয়ে পড়েছেন, কি বলেন? ভালো আছেন তো সবাই? হাত তুলে বললে তো ভালো লাগতো। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে বললে একটু কেমন লাগে? একটু জোরে বলা যায় না? বলি দেখি সুন্দর করে, কেমন আছেন? কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি না কম কম? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? গরম পানি দরকার দাদু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা, আমার জানা আছে এলাকার মানুষ সুশিক্ষিত, সুসভ্য, ভদ্র, আদবওয়ালা, ইমানদার, পরহেজগার, দিনদার। আমি আপনাদের কাছ থেকে সর্বোচ্চ ভালো আচরণ আশা করব ইনশাআল্লাহ। কি হলো কি হলো কি হলো? সর্বোচ্চ ভালো ব্যবহার আশা করবো ইনশাআল্লাহ। 8 ঘন্টার সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। 8 ঘন্টা, 8 ঘন্টা, অনলি ফর 30 মিনিট। 8 ঘন্টা হলে তো আমি গরু মরাহে মরে যাব। সম্মানিত ভাইরা, রাত গভীর হয়, মানুষের দরজা রাখো না ভাই, আচ্ছা হয়েছে। রাত গভীর হয়, মানুষের দোয়ার দরজা বাড়ি বন্ধ হয়ে যায়। রাত যখন গভীর হয়ে যায়, মহান মাবুদের রহমতের দরজা বান্দা বান্দীদের জন্য উন্মুক্ত হয়ে যায়। সবাই বললে একটু ভালো লাগবে। সবাই বললে শয়তান ধোঁকা দিতে পারবে না, ঘুম আসবে না। জি, রাত যখন গভীর হয়ে যায়, মানুষের দোয়ার দরজা বাড়ি বন্ধ হয়ে যায়,
রাত যখন গভীর হয়ে যায়, মহান আল্লাহর দরবার বান্দা বান্দির জন্য উন্মুক্ত হয়ে যায়। রাত যখন গভীর হয়ে যায়, জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাত আসমানের উপরে মহান আল্লাহ আরশ, সেখানে তিনি সমুন্নত আছেন। বলুন ঠিক নাকি বেঠিক? আল্লাহ আরশে সমুন্নত না, আল্লাহ সব জায়গায় ঘুরে বেড়ান? একটু আগিদাও ঠিক করে নেই। মহান মাবুদ আল্লাহ জাল্লা শানু সাত আসমানের উপরে আরশে সমুন্নত অধিষ্ঠিত। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশাজিম ছেড়ে দিয়ে আসমান ভেদ করে আমার আপনার মাথার উপরে যে আসমান, সে আসমানে নেমে আসেন। সবাই বুঝে সুঝে বলুন আল্লাহু আকবার। মহান মাবুদ আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। ঘুমন্ত মানুষগুলোকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দাগণ আর ঘুমায় না, জেগে ওঠো, আমার কাছে যে যা চাবে চাও, যে যা চাবে সব দিয়ে দেওয়া হবে। সবাই বলুন, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ তাআলা বলতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যে যা চাবে চাও, যে যা ফরিয়াদ জানাবে জানাও, যে যা আবেদন নিবেদন পেশ করবে করো, আমি আল্লাহ তোমাদের সব আকাঙ্ক্ষা পূরণ করে দেব। আল্লাহু আকবার। বাজারেরা ভাইরা, বিরতিহীন মাহফিল চলার কারণে সময়টা একটু খারাপ যাচ্ছে, একটু ঠান্ডা লেগেছে। আজকের দিনটা বিরতি ছিল রেস্টের জন্য। শেখ আমানুল্লাহ মাদানী রেস্টকে অ্যারেস্টে পরিণত করলেন, আমাকে বিপদগ্রস্ত করলেন, রাজশাহী থেকে আপনাদের খিদমতে হাজির হওয়ার জন্য বাধ্য করলেন। একরকম ওস্তাদ মানুষ না, আদব রক্ষা না করলেই না। আপনাদের মহব্বতে আল্লাহর হস্তে চলে আসলাম। একবার তো হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। কই কই আবু বকরকে শুভেচ্ছা না? জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলতে চাই না। জ্ঞানীগুণী আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলারদের সামনে, উচ্চ শিক্ষিত মানুষদের সামনে, সচেতন মুসলমানদের সামনে আমি কথা বলছি, বিশ্বাস করি। কোরআন মাজিদ বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য দিন সৃষ্টি করেছেন রুজি রোজগার করার জন্য, রাত সৃষ্টি করেছেন বিশ্রাম নেয়ার জন্য। ঘুমাবার জন্য, বিশ্রাম নেয়ার জন্য মজাদার ঘুম পয়দা করেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিন বানালেন, রাত বানালেন। সারাদিন কাজ করার জন্য দিন, সারাদিনের কাজ করার পরে ক্লান্ত শরীর ক্লান্তি দূর করার জন্য, শ্রান্তি দূর করার জন্য রাত, আর রাত ঘুমাবার জন্য, বিশ্রাম নেয়ার জন্য। বিশ্রাম নীতি ঘুম। বিশ্বজাহানের রব আল্লাহ তাআলা কোরআন মাজিদে এরকম করে সুন্দর করে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। মারহাবা বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে রোজগারের জন্য সৃষ্টি করেছি, রাতকে আমি আল্লাহ বিশ্রামের জন্য সৃষ্টি করেছি। বিশ্রামের উপকরণ ঘুমকে আমি আল্লাহ তোমাদের জন্য পয়দা করেছি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। মেহেরবানি করে বুঝার চেষ্টা করবেন। বুঝাতে আমি পারবো না, আমার যোগ্যতা নেই, তারপরে একটু চিন্তার খোরাক নিন। মেহেরবানি করে বলুন একবার আল্লাহু আকবার।
দিন সৃষ্টি করলেন আল্লাহ, রাত সৃষ্টি করলেন আল্লাহ, রাত্রে মজাদার ঘুম সৃষ্টি করলেন আল্লাহ। বিশ্বজাহানের রব আল্লাহ আবার আপনার জন্য ঘুম পয়দা করেছেন, ঘুম সৃষ্টি করেছেন। আল্লাহ জাল্লা শানুহু কখনো ঘুমাননি। সুবহানাল্লাহ, জোরে আল্লাহ কোনদিন ঘুমাননি, কোনদিন ঘুমান না। ভালো লাগে না? জমে যান। আল্লাহু আকবার। আল্লাহ কোনদিন ঘুমাননি, কোনদিন ঘুমান না, কোনদিন আল্লাহ ঘুমাবেন না। কোরআন মাজিদ থেকে দলিল শুনুন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করার আগে আয়াতুল কুরসির ফজিলত একটু বলে নেই। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসি নিয়মিত যে ব্যক্তি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি নিয়মিত আমল করে, এমন বান্দা বান্দির প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সে বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু, আওয়াজ দিয়ে আমরা পড়ব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু, পড়ি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ আল্লাহ থাকবেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আমি আপনি যে আল্লাহর বান্দা, সে আল্লাহর ক্ষয় নাই, লয় নাই, সে আল্লাহর পতন নাই, সে আল্লাহর মৃত্যু নাই, সে আল্লাহর ঘুম নাই, সে আল্লাহর ছেলে মেয়ে নাই, সে আল্লাহর স্ত্রী পুত্র পরিজন নাই, সে আল্লাহ খান নাও, সে আল্লাহ কোনো কিছুর প্রয়োজন হয় না, সে আল্লাহ কখনো ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। ঘুমাবার আগে তোমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাও। আমি রব্বুল আলামিন কোনদিন আমার চক্ষু মোবারকে তন্দ্রা ভাবটা স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাওম মানে ঘুম, সিনাতুন মানে তন্দ্রা। ঘুমাবার আগে মানুষ যে তন্দ্রাচ্ছন্ন হয়, দোলাদুলি শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজানেরা ভাইরা, অনেকক্ষণ হয়েছে তাকবীর হয় না, একটু জোরে বলবেন লিল্লাহি তাকবীর। ব্যাটারি ডাউন হলে ওয়াজ করব না, চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার, হাত তুলে বলতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সকল বিধান বাতিল করো, এই স্লোগানটাই সব মুসলমানের হওয়া দরকার। কি বলেন, আপত্তি আছে? বলুন লিল্লাহি তাকবীর। আমার গলার বিয়ারিংটা একটু ছাড়াই নিচ্ছি, গরম পানি মেরে মেরে গলাটাকে সাইজ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। একজন স্লোগান দেন দেখি, লিল্লাহি তাকবীর। বান্দা তিনি কখনো ঘুমান না। আল্লাহু আকবার। ভাইজানেরা ভাইরা, আল্লাহ যদি ঘুমিয়ে যান, আল্লাহ যদি ঘুমিয়ে যান, চিন্তা করা দরকার। আল্লাহ যদি ঘুমিয়ে যান, রাত 2টার সময় আমার মা বোন বৌঝির গর্ভ, বাচ্চা পেটে আছে, বাচ্চা প্রসবের ব্যথা উঠেছে, প্রচন্ড যন্ত্রণা উঠেছে, আমার মা বোন বউ বিটি প্রচন্ড বেদনায় অস্থির হয়ে পড়েছে। এই যন্ত্রণা বোঝাবার নয়, এই যন্ত্রণা জানাবার নয়, ব্যথায় কাতর হয়ে গেছে, সব ঘুম ভেঙে গেছে, চিৎকার করে বলছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর কেউ বাঁচাতে পারে না, আর কেউ খালাস করতে পারে না, বিশ্বজাহানের রব আল্লাহ ছাড়া। জোরে বলুন ঠিক না বেঠিক? বাজানেরা ভাইরা, মা বোনেরা, আমার মা, আমার মেয়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা চিৎকার করে বলতে পারে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে
আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বিশ্বজাহানের রব সব শোনেন, সব দেখেন, সব জানেন। যদি বলুন ঠিক কিনা? আমার মা বোন বউ বেটিদের চিৎকার আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গর্ভবতী মাকে অসম্ভব সম্ভব করেন, অসাধ্য সাধন করে আমার মাকে বাচ্চা প্রসব করাইয়া মা বানায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানেরা, ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, আল্লাহ যদি ঘুমিয়ে যান, ওই মায়ের আর্তনাদ আহাজারিকে শুনবে, এই গর্ভবতী মাকে খালাস করে মাকে বানাবে। এই জন্য আল্লাহ দিন সৃষ্টি করেছেন রুজি রোজগার করার জন্য, আর রাত বানিয়েছেন আরাম করার জন্য। রাত্রিতে মজাদার ঘুম সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ ঘুমান না, ঘুম তো দূরের কথা, আল্লাহ তাআলার চক্ষু মুবারকে তন্দ্রা ভাবটাও স্পর্শ করে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসার সময় হয়ে গেছে। আরেকবার জোরে জোরে। এখন আমরা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে সহজেই পারবো ইনশাআল্লাহ। ইমানের হালাতে বসুন, আল্লাহ ভীতি নিয়ে বসুন, তাকওয়ার সাথে বসুন। কবরের কথা স্মরণ করুন, মৃত্যুর কথা স্মরণ করুন, পরকালের কথা স্মরণ করুন, হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্যের কথা খেয়াল করুন। আমার বাজানেরা, ভাইরা, আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপর আলোচনা রাখতে চাই। আমার আলোচনার বিষয় হচ্ছে জান্নাতীরা কতই না সৌভাগ্যবান। আমরা বসে আছি জান্নাত পাওয়ার জন্য। দয়া করে একটু হাত তুলে বলবেন ঠিক কিনা? কেন বসে আছি আমরা? সারা রাত বসে আছি জান্নাতের আশায়। আল্লাহ, সারা রাত বসে আছি জান্নাতের আশায়। বিশ্বনবী নাই তাই বিরহের গান গাই, বিশ্বনবী নাই তাই বিরহের গান গাই। ঘুম নাই দুটি চোখে জান্নাতের আশায়। সারা রাত বসে আছি, বলেন, সারা রাত বসে আছি জান্নাতের আশায়। আল্লাহ, যে সারা রাত বসে আছি জান্নাতের আশায়। সালাত সিয়াম করি তাই জান্নাত পেতে চাই, সালাত সিয়াম করি তাই জান্নাত পেতে চাই। আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া নাহি যায়। সারা রাত বসে আছি, যুবকেরা লাগাও, সারা রাত বসে আছি জান্নাতের আশায়। আল্লাহ, সারা রাত বসে আছি জান্নাতের আশায়। বিশ্বনবী নাই তাই বিরহের গান গাই, বিশ্বনবী নাই তাই বিরহের গান গাই। ঘুম নাই দুটি চোখে জান্নাতের আশায়। সারা রাত বসে আছি জান্নাতের আশায়। বাজানেরা, ভাইরা, আমরা জান্নাতে ছিলাম, দুনিয়াতে এসেছি, আবার জান্নাতে ফিরে যেতে পারি। এই জিন্দেগি গঠন করতে হবে। দোয়া চাই আপনাদের খিদমতে বিনয়ের সঙ্গে। শুধু রাজশাহী থেকে 8 ঘন্টা জার্নি করে কষ্ট করে আপনাদের খিদমতে হাজির হয়েছি। কণ্ঠটা যেন আল্লাহ ছাড়িয়ে দেন, বলুন আমিন। 8 ঘন্টা যেন ওয়াজ করতে পারি, বলুন আমিন। কোরআন দিয়ে আলোচনা করা হবে, হাদিস দিয়ে আলোচনা করা হবে, দলিল ভিত্তিক আলোচনা করা হবে। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। শুনতে চাইলে জাগরে নিয়ে শোনানো হবে ইনশাআল্লাহ। গলা থাকার যা। বিড়ি খান তো আপনারা না? বিড়ি খাওয়া হালাল না? কি হলো? বিড়ি খাওয়া হালাল না হারাম? হাত তুলে বলতে হবে, হালাল না হারাম? আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে, বিড়ি খাওয়া হালাল না হারাম? বিড়ি খাওয়া জাগরণী তো মনে আছে? বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। বলি, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। আস্তে আওয়াজ হয়, বলতে হবে যুবকদের, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। আওলা পাতা জর্দা খাওয়া এটাও হারাম। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। আওলা পাতা জর্দা খাওয়া
এও যে হারাম। কোটাই কোটাই গুল মারা, জি তার হচ্ছে ভালো জানেন তো আপনারা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। আওলা পাতা জর্দা খাওয়া এটাও হারাম। কোটাই কোটাই গুল মারা বিলকুল হারাম। আওলা পাতা জর্দা খাইয়া, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া ইমান করলা মাটি, যে ঠিক কিনা? বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, আওলা পাতা জর্দা খাইয়া, কোটাই কোটাই গুল মাইরা ইমান করলা মাটি। আখেরাতে আল্লাহর সামনে কি জবাব দিবি? এখনো সময় আছে, তওবা করে এসো ফিরে। আমিন, জোরে আমিন। এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে। নইলে কিন্তু ঈমান নিয়া, নইলে কিন্তু ঈমান নিয়া মরতে পারবা না। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া সবই যে হারাম। আওলা পাতা জর্দা খাওয়া এও যে হারাম। বিড়ি যারা খান দয়া করে আর খাবেন না, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে সবাই বলবো ইনশাআল্লাহ। বিড়ি হারাম, সিগারেট হারাম, আওলা পাতা হারাম, জর্দা হারাম, গুল মারা, গান শোনা, বাজনা শোনা সবই যে হারাম। টিভি দেখা, সিডি দেখা এও যে হারাম। স্টার জলসার বাজে ছবি, জি টিভির নষ্ট নাটক, সুলতান সুলেমান দেখা, অরুণ বরুণ কিরণ মালা বিলকুল হারাম। আওয়াজ জোরে হলে একটু আমার ব্যাটারি চার্জ ভালো। বিলকুল হারাম। গান শোনে, বাজনা শোনে, স্টার জলসা, জি টিভি দেখে ইমান হয়ে গেল মাটি। আখেরাতে আল্লাহর সামনে কি জবাব দিবি? এখনো সময় আছে, কান ধরে তওবা করে। এখনো সময় আছে, কান ধরে তওবা করে ফিরে এসো আল্লাহর পথে। নইলে কিন্তু জাহান্নামের আগুন, নইলে কিন্তু জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। গান শোনা, বাজনা শোনা সবই যে হারাম। আর একটু বলবো, একটু চাঙ্গা করে নি, তারপরে কোরআন হাদিস শোনাবো ইনশাআল্লাহ। সময় কিন্তু 30 মিনিট। পীর ধরা, মুড়ি ধরা সবই যে হারাম। পীর ধরা, মুড়ি ধরা সবই যে হারাম। পীর পূজা, মাজার পূজা সবই যে হারাম। দুর্গা পূজা, দুর্গা পূজা এও যে হারাম। পীরের পায়ে কদম বসি, পীরের পাগড়ি মুড়ি ধরা, পীরের কবর মাজার বানানো বিলকুল হারাম, বিলকুল হারাম। পীর ধরে মুরিদ হয়ে কদম বুসি মাজার বানিয়ে, সেই মাজারে সিজদা করে ঈমান করেছো মাটি। আখিরাতে আল্লাহর সামনে কি জবাব দিবি? এখনো সময় আছে, তওবা করে এসো ফিরে। এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে। নইলে কিন্তু নবীর শাফাআত, নইলে কিন্তু নবীর শাফাআত ভাগ্যে জুটবে না। পীর ধরা, মুরিদ ধরা সবই যে হারাম। ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, আমি যে কথা বলতে চেয়েছিলাম, জিজ্ঞেস যদি করি জনতার সামনে, জান্নাত চান না জাহান্নাম চান? আসতে চাইলে কেন জোরে বললে হয় না? হাত তুলে বলেন তো, জান্নাত চাই না জাহান্নাম চাই? আপনারা ইমানদার মানুষ,
জান্নাত চান। সলিমউদ্দিন মাতাল, নেশা করে ফেন্সিডিল খেয়ে, তাড়ি খেয়ে, গাঁজা খেয়ে মাতলামি করতে রাস্তায় হাঁটতেছে। সলিমউদ্দিনের সামনে দাঁড়াইয়া বলেন, সলিমউদ্দিন জান্নাত চাও না জাহান্নাম চাও? মাতাল সলিমউদ্দিন তাও মাতাল অবস্থায় বলবে, আমিও জান্নাত চাই। জান্নাত সবাই চায়, জান্নাত সবাই চায়। আপনি চান, আমিও চাই, সবাই জান্নাত চায়। জান্নাত চাইলেই পাওয়া যায় না। জান্নাত মামার বাড়ি না, জান্নাত শ্বশুর বাড়ি না, জান্নাত সিনেমার হল না, জান্নাত যাত্রা সার্কাসের প্যান্ডেল না। জান্নাতের মালিক হলেন মহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা শোনো, হে জিন তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত করবে যারা জান্নাত পাবে তারা, ইবাদত করবে না যারা জান্নাত পাবে না তারা। একমত হলে জোরে বলুন ঠিক কিনা? ইবাদত করতে হবে আল্লাহর, বন্দেগী করতে হবে আল্লাহর, দাসত্ব করতে হবে আল্লাহর, আইন মানতে হবে আল্লাহর, বিধান মানতে হবে আল্লাহর। জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। আইন বান্দা যখন পুরোপুরি মেনে চলে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদতকারী বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি। জবান খুলে জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাজানিরা ভাইরা, আমার আপনার জন্য জান্নাত তৈরি করেছেন আল্লাহ। সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা হাসর 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, বান্দা জান্নাতীরা আর জাহান্নামীরা এক সমান হবে না। যারা জান্নাতি হবে তারাই হবে সৌভাগ্যবান। যারা জান্নাতি হবে ওরা হবে সাকসেসফুল। যারা জান্নাতি হবে ওরা হবে কামিয়াব। যারা জান্নাতি হবে ওরা হবে ধন্য। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত পেতে হলে ইমানদার হতে হবে, জান্নাত পেতে হলে নেককার হতে হবে, জান্নাত পেতে হলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ওই দেখুন আমার আল্লাহ কোরআন মাজিদে বান্দার উদ্দেশ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হে আমার বান্দারা শোনো, যত নিয়ামত সৃষ্টি করেছি সব তোমাদের জন্য। জোরে বলুন মারহাবা। বাজানেরা ভাইরা, মনোযোগ দিয়ে শোনা দরকার, খেয়াল করে শোনা দরকার। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য চেষ্টা করা হচ্ছে। সারা পৃথিবী জাহানের যত কিছু নিয়ামত সব আল্লাহ সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন মাটির মানুষের জন্য। জোরে বলে ঠিক কিনা? বাজানেরা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার সব নিয়ামত তোমাদের জন্য। আমার নিয়ামতগুলো ভোগ করো, আমার নিয়ামতগুলো ভোগ করো, আমার নিয়ামতগুলো ভোগ করো। আর আমি আল্লাহর বরত্ব ঘোষণা করো, মহত্ব ঘোষণা করো, শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও। আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুনে রাখো, জেনে রাখো, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত রাজিকে আরো বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। জোরে জোরে বলো।
লিল্লাহি তাকবীর। আল্লাহর নিয়ামত সব আমার আপনার জন্য। আল্লাহু আকবার। শুকরিয়া যদি আদায় করি আল্লাহর নিয়ামত ভোগ করে, তাহলে আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করো। শর্ত হলো একটা, সব নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ বান্দাদের জন্য। বান্দার দায়িত্ব হচ্ছে বান্দা নিয়ামত ভোগ করবে আর শুকরিয়া আদায় করবে আল্লাহ। জোরে বলি কার? বাজানেরা ভাইরা, শুকরিয়া আদায় করব কার? বরত্ব ঘোষণা করব কার? মহত্ব ঘোষণা করব কার? শ্রেষ্ঠত্ব ঘোষণা করব কার? আল্লাহ আমার আপনার রব। আল্লাহ আমার রব। বলি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দৌলে দৌলে তোর মনে তাঁরই অনুভব, তাঁরই অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। মারহাবা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাখালির গানে শুনে তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বাজানেরা ভাইরা, আল্লাহর নিয়ামত সব আমার আপনার জন্য। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন, বিত্ত বৈভব দান করেছেন, বাড়ি গাড়ি দান করেছেন, কলকারখানা দান করেছেন, স্ত্রী পুত্র পরিজন দান করেছেন। সব কার দান? সব আল্লাহর দান। বান্দা সব ভোগ করবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহর বলছিলাম যে কথা কি হলো? আল্লাহর শুকরিয়া আদায় করি, চিন্তার কোনো কারণ না। একটু চিল্লায় দিব লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শয়তান ধোঁকা দিতে না পারে। সকল বিধান বাতিল করো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, ইমানদাররা থেকে যাবে, ধানগুলো থেকে যাবে, পাতান দিয়ে একটা চলে যেতেও পারে শয়তানের ধোকায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাজানেরা ভাইরা, আমরা একটু তওবা করতে থাকি আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ, 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 ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহিহ বুখারীর শেষ হাদিস। দুইটি কালিমা উচ্চারণ করতে জিহ্বায় খুব হালকা, আল্লাহর খুব প্রিয় এই কালিমা দুটি। কিয়ামতের মুসিবতের দিন এই পাল্লার সওয়াব এক পাল্লায় দেয়া হবে, এই তাসবির সওয়াব এক পাল্লায় দেয়া হবে, সারা জাহান এক পাল্লায় দেয়া হবে। এই তাসবিহ সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। সহিহ বুখারীর শেষ হাদিস। কালিমাতানি সাকিলাতান হাবিবাতানি। হ্যাঁ, হাদিসটি আল্লাহর নবী বলছেন দুইটি কালিমা বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাজানেরা ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন, কষ্ট হচ্ছে? চলুন এগিয়ে যায়। আমরা কোন আল্লাহর ইবাদত করব, সে আল্লাহ কেমন? আল্লাহু আকবার। আমরা মহান মাবুদের সাথে একটু পরিচিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা বাকারা সুন্দর করে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাস বলে আয়াত নাযিল করেছেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বিশ্বজাহানের রব আল্লাহ সারা পৃথিবীর সব ধর্মের, সব বর্ণের, সব গোত্রের, সব মানুষকে ডেকে বললেন। মানুষের আরবি হলো নাস,
সমস্ত মানুষকে দেখে আল্লাহ ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষেরা, ইবাদত করো তোমরা, আমি সেই মহান রব্বের, আমি তোমাদের সেই মহান রব, আমি আল্লাহ তোমাদেরকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছি। শুধু তাই না, তোমাদের পূর্ববর্তী বংশধর যারা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আমি আল্লাহ তাদেরকেও আপন হাতে নিপুণ করে সুন্দর করে সৃষ্টি করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানেরা, ভাইরা, আমাদেরকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন, সবাই একটু বললে আল্লাহ খুশি হবে, ভালো লাগবে, বলুন দয়া করে, তিনি আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন। কত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ। বর্তমান পৃথিবীতে 600 কোটি মানুষ নাকি বসবাস করে। 600 কোটি মানুষের চেহারা, মুখের অবয়ব, আকৃতি, প্রকৃতি, নাক, নকশা 600 কোটি রকমের। আল্লাহ, কারো চেহারা কারো চেহারার মতো নয়, কারো চেহারা কারো চেহারার মতো নয়। চিন্তার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ তাআলা কত ক্ষমতার মালিক। এক একজন মানুষের চেহারা এক এক রকম, আনকমন চেহারা দিয়ে, আনকমন অবয়ব দিয়ে, আনকমন নাক নকশা দিয়ে বিশ্বজাহানের রব, মহান কারিগর আল্লাহ তাআলা নিজে হাতে বান্দাকে পয়দা করেছেন। আল্লাহু আকবার। কত কোটি মানুষ দুনিয়া থেকে কবরে চলে গেছে, তাদেরও কারো চেহারার সাথে কারো চেহারার মিল ছিল না, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল ছিল না। শুধু তাই না, এক একজন মানুষের কণ্ঠ এক এক রকম, কারো কণ্ঠের মতো কারো কণ্ঠ নয়। জোরে বলি আল্লাহু আকবার। চিন্তার খোরাক নিন, চিন্তার খোরাক নিন। আমি রাজশাহী থেকে আবু বকর সুদূর নওগাঁয় ওয়াজ করতে গেলাম, রাত্রে ফিরে আসলাম, দরজায় নক করলাম, বাইরের দরজায় আমার স্ত্রী খুলতে আসলো, জিজ্ঞেস করছে কে। তার আগে আমি সালাম দিলাম, আমাকে না দেখেই আমার কণ্ঠে সালাম শুনে বুঝতে পেরেছে মাওলানা সাহেব বাড়িতে আসছে। জোরে বলুন, চিন্তা করুন, বিশ্বজাহানের রব কত বড় সুনিপুণ কারিগর, কত বড় ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার, সমস্ত জ্ঞানের অধিকারী হচ্ছেন তিনি আল্লাহ। বাজানেরা, একজন মানুষ, একাধিক মানুষের চেহারা, একাধিক মানুষের অবয়ব, একাধিক মানুষের ফেস কাটিং একই রকম যদি হতো, আমার স্ত্রীর পক্ষে মুশকিল হয়ে পড়তো তার স্বামী কোনটা আইডেন্টিফাই করা। আমার মতো কণ্ঠওয়ালা আরো কেউ যদি থাকতো, তাহলে আমার স্ত্রীর পক্ষে কণ্ঠ শুনে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে পড়তো তার স্বামী কোনটা। মানবতা বিপর্যস্ত হয়ে পড়তো, মানবিক বিপর্যয় নেমে আসতো, ফিতনা ফাসাদ বেড়ে যেত, হাঙ্গামা দাঙ্গামা বেড়ে যেত, মারামারি হানাহানি বেড়ে যেত, সন্ত্রাস খুনাখুনি বেড়ে যেত। বিশ্বজাহানের রব আল্লাহ বান্দাকে বিপর্যয় থেকে রক্ষার জন্য এক একজন মানুষের চেহারা এক এক রকম করে দিলেন, এক একজন মানুষের কণ্ঠস্বর এক এক রকম করে দিলেন আল্লাহ, যাতে করে মানবতা বিপর্যয়ের সম্মুখীন না হয়। তিনি এত বড় কারিগর, তিনি হচ্ছেন মহান আল্লাহ। আমরা বান্দা সেই আল্লাহর, দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে আল্লাহর। জোরে বলুন, হাত তুলে ঠিক কিনা। কত সুন্দর নাক নকশা। মানুষেরা, শয়তানরা গান বলছে, পড়ে না চোখের পলক। গান শোনান আমার উদ্দেশ্য নয়, খেয়াল করুন, পড়ে না চোখের পলক, কি তো মা রূপের ঝলক। মানুষ মানুষকে দেখে বলছে, রূপ দেখে জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতেই পারবে নাকি। মানুষ মানুষকে দেখে এরকম উন্মাদনার কথা বলছে। তাহলে যিনি আমাকে আপনাকে এত সুন্দর করে সম্মানিত করে, সম্ভ্রান্ত করে, মর্যাদা সম্পন্ন করে, ইজ্জত সম্পন্ন করে, আল্লাহ তাআলা এত সুন্দর রূপ চেহারা দিয়ে, এত রূপ লাবণ্য দিয়ে, এত নুরানি চেহারা দিয়ে, এত সুন্দর নাক নকশা দিয়ে, এত সুন্দর কণ্ঠ দিয়ে যেই মহান আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন, তিনি কতই না সুন্দর। সে আল্লাহকে দেখতে মন চায়? দয়া করে বলবেন চায়? আশার বাণী শুনুন। কোরআন মাজিদ সূরা কাহাফ 110টি আয়াত রয়েছে। শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা
يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমার তোমরা শোনো, তোমরা যারা জান্নাত পেতে চাও, জান্নাতে আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাও, লিকা মানে মোলাকাত, লিকা মানে সাক্ষাৎ করতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা বান্দি আমার তোমরা যারা জান্নাত পেতে চাও, জান্নাতে আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চাও, আমি আল্লাহর দিদার লাভ করতে চাও, আমি আল্লাহকে দুনয়ন ভরে দেখতে চাও, একটি কাজ বেশি বেশি করে যাও, আর একটা কাজ খবরদার করবে না, যেই কাজটি জান্নাত পাওয়ার জন্য করতে হবে, যেই কাজটি আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য করতে হবে, যেই কাজটি দিদারে ইলাহির জন্য করতে হবে, মাবুদের সঙ্গে মোলাকাত পাওয়ার জন্য করতে হবে, আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দি আমার যতটা পারো নেক কাজ করে যাও, আমালে সালেহ করে যাও, ইবাদত করে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। আর যারা জান্নাতি হবে প্রত্যেকের সঙ্গে আল্লাহ জান্নাতে মোলাকাত করবেন, জান্নাতে সাক্ষাৎ দান করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মোলাকাত করবেন। সুসংবাদ, কোরআন মাজিদের সূরা কাহাফ থেকে দলিল দিয়ে কথা বলছিলাম, যেই কাজটি করতে হবে ইতিমধ্যেই বলেছি, আর একটা কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, তা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বান্দাগণ, খবরদার আমার ইবাদতে কাউকে অংশীদার বানাইও না, শরীক করো না, শিরিক করো না। জেনে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজানেরা ভাইরা, আমি আপনাদের খিদমতে আরজ করতে চেয়েছিলাম কত সুন্দর করে আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন। চলুন এগিয়ে যাই। আল্লাহ তাআলা বান্দাকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন খেয়াল করুন, আল্লাহ তাআলা কসম করছেন, ওয়াত্তিনি ওয়াসসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আল্লাহ খালিক, মাখলুকের নামে শপথ করছেন, কসম করছেন, সৃষ্টি হয়ে স্রষ্টা হয়ে সৃষ্টির নামে কসম করছেন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা মদিনা নগরীর কসম। বারবার বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বান্দাকে যা বলতে চাইছেন তা হলো, বান্দা বান্দি আমার দেখো না কত সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, উদ্দেশ্য শুধু একটা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। জোরে বলুন মারহাবা। কোরআন মাজিদে আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। হে আমার আদমের সন্তানেরা, হে আমার বান্দারা, হে মাটির মানুষেরা, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান দিয়েছি, এত মর্যাদা দান করেছি, তোমাদের চাইতে সম্মান আর কোন মাখলুকাতকে আমি আল্লাহ দিই নাই। এজন্যই আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। জোরে বলুন ঠিক কিনা? কেমন সৃষ্টির সেরা জীব, কেমন সম্মানিত, কেমন মর্যাদা সম্পন্ন, কেমন সম্ভ্রান্ত আমরা আপনারা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা বক্তব্য রাখলেন। ফেরেশতাদের সামনে আল্লাহ যে বক্তব্য রেখেছেন, কোরআন মাজিদের দ্বিতীয় রুকুতে সুন্দর করে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডেকে আদম সৃষ্টির কথা অভিপ্রায় ব্যক্ত করলেন। হে ফেরেশতারা, আমি আল্লাহ আমার জমিনে আমার খলিফা বানাতে চাই, পাঠাতে চাই, মাটি থেকে আদম সৃষ্টি করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই। কি বলছো তোমরা, বলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কথার প্রেক্ষিতে ফেরেশতারা ইনিয়ে বিনিয়ে আল্লাহর সামনে বলতে চেয়েছিল, নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকাদ্দিসু লাক। বিশ্বজাহানের রব, আমরা ফেরেশতারা আপনার বরত্ব মহত্ব ঘোষণা করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার শুকরিয়া আদায় করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। এই বলে ফেরেশতারা আল্লাহ তাআলাকে মাটির মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। বাজানেরা, ভাইরা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়ে গেল। এইবার ফেরেশতাদেরকে আবার নোটিশ দেয়া হলো। ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে হাজির। এইবার আল্লাহ তাআলা প্রধান অতিথির বক্তব্য রাখছেন। ওয়াইস কুল্লা للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সব ফেরেশতাদের সামনে বললেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ আদমকে সর্বোচ্চ সম্মান দিয়েছি, সর্বোচ্চ মর্যাদা দান করেছি। তোমরা ফেরেশতাদের উপরেও আদমের পজিশন দান করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এ ফেরেশতারা, তোমরা সব ফেরেশতা আদমকে সিজদা করো। সিজদার মালিক হচ্ছেন আল্লাহ। এই সিজদা আর বান্দা কাউকে করতে পারে না। সিজদার মালিক তিনি হয়ে ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সম্মান সূচক সিজদা করার জন্য। এরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। বাজান, সব ফেরেশতা সিজদার মালিক আল্লাহ, আল্লাহর হুকুম পালন করে আদম আলাইহিস সালামকে সম্মান জানালেন। অঘটন ঘটে গেল, দুর্ঘটনা ঘটে গেল, অ্যাক্সিডেন্ট ঘটে গেল, কালো অধ্যায়ের সূচনা হলো, দুর্ঘটনার জন্ম হলো। হায় হায়, সব ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদাও করলেন, কিন্তু ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আবার অস্বীকার করল, ওয়াস্তাকবারা অহংকার করল, আল্লাহর নির্দেশ অমান্য করল, অগ্রাহ্য করল, আল্লাহর নির্দেশকে তুচ্ছ তাচ্ছিল্য করল, ব্যঙ্গ বিদ্রুপ করল, ইনসাল্ট করলো। আল্লাহর হুকুম অমান্য করার জন্য তাকে কাফিরদের দলভুক্ত করে দেয়া হলো। ইবলিস শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করেছিল। সম্মানিত তৌহিদি জনতা, আমার বাজানেরা, ভাইরা, মুরব্বীরা, আমার মায়েরা, বোনেরা, ম্যারাথন আলোচনা নয়, দীর্ঘক্ষণ আলোচনা নয়, আমি আপনাদের খিদমতে আরজ করতে চেয়েছি। ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য তাকে অভিশপ্ত করা হয়েছে, মালউন ঘোষণা করা হয়েছে, কাফিরদের দলভুক্ত করা হয়েছে। আমার সামনে যারা বসে আছেন, মা বোনেরা যারা প্রজেক্টরের সামনে বসে আছেন, দয়া করে একটি চিন্তার খোরাক আজকে এখান থেকে নিয়ে যান। তা হচ্ছে ইবলিস একটি হুকুম অমান্য করার জন্য যদি তার এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমি আপনি চোখ বুজে ভাবুন, আত্মসমালোচনা করে দেখুন। মানুষের সমালোচনা না করে নিজের আত্মা নিয়ে নিজেকে নিয়ে সমালোচনা করুন। চিন্তা করে দেখুন কত অজস্র অগণিত আল্লাহর হুকুম আমরা অমান্য করছি, তাহলে আমাদের কি হবে বলুন? ঠিক কিনা বলুন? তাহলে আমরা বান্দা আল্লাহর, ইবাদত করব আল্লাহর, দাসত্ব করব আল্লাহর, জান্নাত দিবেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা আল কারিয়া সুন্দর করে আয়াত নাযিল করে বলছেন, বান্দা বান্দি আমার শোনো, ফাম্মা মান সাকুলাত
মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার শোনো, তোমাদের নেকি এবং গুনাহ করার বুঝ দান করেছি, আকল দান করেছি, ইলম দান করেছি, তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি, বিবেক দান করেছি। আমি আল্লাহ ঘোষণা দিলাম, শোনো বান্দা, তোমরা নেকি করো আর গুনাহ করো। তোমাদের নেকি গুনাহ ওজন করার জন্য দাড়িপাল্লা কায়েম করব। সেই দাড়িপাল্লা কেমন আল্লাহ ভালো জানেন, বান্দা জানে না। বাজানেরা, ভাইয়েরা, মুরব্বিরা, আল্লাহ বলেন, বান্দা বান্দি আমার নেকি গুনাহ ওজন করতে যাইয়া যার নেকির পাল্লা ভারী হবে, আমি আল্লাহ তাকেই দান করব সুখের জীবন, শান্তির জীবন, নিরাপদ জীবন, নিরাপত্তাপূর্ণ জীবন। আমি আল্লাহ তাকেই দান করব নো চিন্তা, নো টেনশন লাইফ দান করব। আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন মারহাবা। আর যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যার ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলছেন, বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম, শোনো, তোমার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে হাবিয়া জাহান্নামে নিক্ষেপ করব, হাবিয়া জাহান্নামকে তোমার মা বানিয়ে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাজানেরা, ভাইরা, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সুন্দর করে আয়াত নাযিল করে বলেন, বান্দা বান্দি আমার, তোমাদের নেকির পাল্লা যাদের ভারী হবে, আমি আল্লাহর আরশে ডান দিকে জামায়েত করা হবে। আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর আরশের বাম দিকে তাদের জামায়েত করা হবে। যাদের নেকির পাল্লা ভারী হবে, ডান হাতে আমলনামা দেয়া হবে। আর যাদের গুনার পাল্লা ভারী হবে, বাম দিকে বাম হাতে আমলনামা দেয়া হবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলার আরশের ডান দিকে জামায়েত করা হবে। আল্লাহর ভাষায় তাদেরকে আসহাবুল ইয়ামিন বলা হয়েছে, ডান দিকওয়ালা বলা হয়েছে, রাইটিস্ট বলা হয়েছে, ডান দিকওয়ালা। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতই না সৌভাগ্যবান ওই ডান দিকওয়ালা নেককারেরা, আমার প্রিয় নেককার ইবাদতকারী বান্দা বান্দিরা। ডান হাতে আমলনামা দেয়া হবে, আল্লাহর নবী শাফাআত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাদের উদ্দেশ্যে ঘোষণা করবেন। সূরা জুমারের মধ্যে সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাজানেরা, ভাইরা, মুরব্বিরা, মা বোনেরা, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলার একদল ফেরেশতা তাদের গাঢ় পনার প্রদান করবে, সামনে যাবে, একদল ফেরেশতা পিছনে গাঢ় পনার প্রদান করবে, বান্দারা মাঝে থাকবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। হাসতে হাসতে, হেলতে দুলতে, আনন্দে আত্মহারা হয়ে, পাগল করা দিশেহারা হয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতের দিকে এগিয়ে যেতে থাকবে। জোরে বলুন আমিন। আমরা যেন সে কাতারে থাকি, বলুন আমিন। আল্লাহ, সবাই চলে গেলেও আমার সামনে আমার কিছু ভাই, মুরব্বী, বন্ধু, মা বোনেরা বসে আছে। শেষ পর্যন্ত যারা আবু বকরের সামনে বসে আছে, তোমার বান্দা আবু বকর, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, কাতর কণ্ঠে ফরিয়াদ জানাই। আমার সাথে শেষ পর্যন্ত ময়দানে যারা আছেন, আল্লাহ, আমি তোমার জান্নাতের কাঙ্গাল, আমার সাথে যারা আছেন সবাইকে একসঙ্গে তোমার জান্নাতের মেহমান বানাই দিও। আরেকবার বলুন, জোর হলো না, জোরসে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মুরব্বিরা, মা বোনেরা, ইমানদার বান্দা বান্দিরা জান্নাতের দিকে এগিয়ে যাবে। জান্নাতের মেইন গেটে আল্লাহর ফেরেশতারা জান্নাতি মানুষগুলোকে আহলান সাহলান জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য, মোস্ট ওয়েলকাম জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য জান্নাতি তাজা তাজা ফুলের মালা, ফুলের পাপড়ি হাতে করে জান্নাতের মেইন গেটে দাঁড়িয়ে থাকবে। জেরে বলুন মারহাবা। ভাইরা, মুরব্বিরা, মা ও বোনেরা, এইবার জান্নাতীরা যখন
জান্নাতের মেইন গেটে পৌঁছে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার শোনো রে, তোমরা যারা জান্নাতের এগিয়ে যাবে, আমার ফেরেশতারা, জান্নাতের রক্ষী ফেরেশতারা তোমাদের দেখে চিৎকার করে বলে উঠবেন, সালামুন, বলুন সালামুন আলাইকুম। হে আল্লাহর বান্দারা, হে মাটির মানুষেরা, হে আদমের সন্তানেরা, আমরা ফেরেশতারা আপনাদের সালাম জানাই। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক। সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি নাজিল হোক। সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রবেশ করুন জান্নাতে, নিরাপত্তার সাথে প্রবেশ করুন জান্নাতে, প্রবেশ করুন জান্নাতে, প্রবেশ করুন। জান্নাত থেকে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভেলকিবাজি করছে কেন? কি বিদ্যুৎ এরকম করে নাকি কোনো সমস্যা? বিদ্যুৎ এরকম করছে, কারণটা কি? মান আবু বকরকে অসম্মান করছে না তো বিদ্যুৎ? সম্মান করছে না, এটাও তো সম্মান। যাত্রাই টানে না, জালসাই টানে। কি বলেন, কি বলেন? বারবার টানতেছে কেন? বিদ্যুতের ভাইরা, দোয়া নিবেন তো বিদ্যুৎটাকে অবিরাম করে দেন। মাহফিল চলছে, চলবে, আর একটু চলবে তো বাজান, বাজানেরা ভাইরা। তাহলে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আরেকবার বলুন আমিন। জান্নাতে যখন বান্দা যাবে, জান্নাতে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। আমি আপনার বাড়িতে মেহমান, ওয়াজিহুল্লাহ আমার নানা জানের মেহমান, নানা জানের বাসায় আসলাম। নানা জান যদি আমার সাথে দেখা না করেন, আমার সাথে সালাম মুসাফা না করেন, আমার মনটা অতৃপ্ত থেকে যাবে, মনের ক্ষুধা মনেই থেকে যাবে। আপনার বাসায় আত্মীয় আসলো, আপনি কারো মেহমান হয়ে কারো বাসায় গেলেন, আপনার সঙ্গে তো বৈঠকখানায়, মেহমানখানায়, বাড়ির বাইরে যে মেহমানখানা, বাড়ির পুরুষ মানুষটা তো আপনার সাথে মোলাকাত করবে। যতই ভালো খাওয়াক না কেন, যতই ভালো আপ্যায়ন করুক না কেন, বাড়ির মানুষটি যদি আপনার সাথে মোলাকাত না করে, তাহলে আপনার অতৃপ্ত ক্ষুধা অতৃপ্তই থেকে যায়। মনে বলে কেনই বা আসলাম, বাজান ঠিক না? বলো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে মোলাকাত করবেন, বান্দাকে বলবেন, কি চাও বান্দা বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি চাও বান্দা বলো, কি চাও, কি চাও বান্দা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা, আল্লাহ তাআলা বলবেন বান্দাকে কি চাও বলো। আল্লাহর বান্দারা কোনো কিছুই চাইবে না। যে জান্নাতের জন্য রাত জেগে মাহফিল শুনেছিলাম, যে জান্নাতের জন্য সালাত আদায় করেছিলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম, যে আল্লাহর জান্নাতের জন্য তাহাজ্জুদ সালাত আদায় করেছিলাম। তাহাজ্জুদের সালাত কোন সালাত বাজার? রাত 12টার পর, ফজরের আগে তাহাজ্জুদের সালাত। আহা, তাহাজ্জুদের সালাত কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈলে আল্লাহ ওয়াজ করেছেন বান্দাকে, বান্দা তাহাজ্জুদের সালাত তোমাদের জন্য আমি আল্লাহ অতিরিক্ত করে দিয়েছি, নফল করে দিয়েছি, ঐচ্ছিক করে দিয়েছি, অপশনাল করে দিয়েছি। তাহাজ্জুদের সালাত যারা আদায় করবে, কিয়ামতের মুসিবতের দিন জান্নাতের সুমহান জায়গা মাকামে মাহমুদ আমি আল্লাহ তাদেরকে সমাসীন করব। ওয়ামিনাল লাইলি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি আমার, রাত গভীর হয়ে গেছে, সারা পৃথিবীর সব মানব দানব জীব জন্তু, গাছ বৃক্ষ তরুলতা সব ঘুমিয়ে পড়েছে। ঝিঝি পোকার ডাকও বন্ধ হয়ে গেছে, শিয়ালের হাঁক ডাক বন্ধ হয়ে গেছে। সারা পৃথিবীর সমস্ত প্রাণী, গাছ বৃক্ষ তরুলতা সব ঘুমিয়ে পড়েছে। উঠে যাও, ঠান্ডা পেশাব পায়খানা হাজত সেরে নাও, ঠান্ডা পানিতে ওযু করো, ওযুর আগে মিসওয়াক করো।
ওযুর আগে মেসওয়াক করবেন, ওযুর আগে গাছের ডাল চাবাইয়া মেসওয়াক করবেন, মুখটাকে পরিষ্কার করবেন, ঠান্ডা পানিতে ওযু করবেন, ভালো পোশাকটা পরে নেবেন, আতর একটু মেখে নেবেন। ভাইরা মুরব্বীরা মসজিদে পারলে চলে যাবেন, না হলে বাড়িতেই পড়বেন। মা বোনেরা বাড়িতেই ভাইয়া পড়বেন, সালাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন। 8 রাকাত সালাত 2 রাকাত করে আপনারা শুরু করবেন। 2 রাকাত পরে আপনাদের জানা আছে, একটু স্মরণ করিয়ে দিই বাবারা, তাহাজ্জুদের সালাত লম্বা কিরাত করে করে 2-3টা সূরা জোড়া দিয়ে দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আপনারা সালাত আদায় করবেন। তাহাজ্জুদের সালাত আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাহাজ্জুদের সালাতকে আমি আল্লাহ নফল করে দিলাম। তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত বুঝাবো কেমনে? মুসলমান ওয়াক্তিয়া সালাতি আদায় করে না। এত ওয়াজ করে মুসল্লি বাড়ে না, এত ওয়াজ হয় নামাজি বাড়ে না। বাংলাদেশ ছিল মসজিদের দেশ বাংলাদেশ, এখন হয়েছে মাজারের দেশ বাংলাদেশ। মসজিদগুলো সব বিরান হতে চলেছে। এমন মসজিদ আছে আজান ঠিক মতো হয় না, আর নামাজ সালাত হয় না, জামাত ঠিক মতো চালু নাই। জোরে বলুন ঠিক কিনা? মসজিদ ছিল কম, ইমানদার মানুষ ছিল আগে বেশি, এখন মসজিদ হয়েছে বেশি, ইমানদার নামাজি মানুষ হয়েছে কম। আগে মসজিদ ছিল ছোট, মুসলমানদের ইমান ছিল বড়, এখন মসজিদ হয়েছে বড়, মুসলমানদের ইমান হয়ে গেছে ছোট। আগে মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ইমান ছিল পাকা, এখন মসজিদগুলো হয়েছে পাকা, মুসলমানদের ইমান হয়ে গেছে কাঁচা। ভাইরা মুরব্বীরা, মসজিদগুলো দেখার মতো হয়েছে, মসজিদগুলো এত উন্নত, এত চকচকে ঝকঝকে, এত দর্শনধারী নজর কাড়া মসজিদ হয়েছে। হাই, মসজিদগুলো আবাদ হচ্ছে না। ফজরের সময় মসজিদ আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দা আর ঘুমায়ো না, জেগে ওঠো, ঠান্ডা পানিতে ওযু করো, মসজিদে চলে আসো, আল্লাহর ইবাদতের জন্য চলে আসো। আল্লাহর বান্দারা, তোমরা যে ঘুম ঘুমাও, তোমাদের ঘুমের চাইতে সালাতের দাম অনেক বেশি। ঘুমাবার জন্য দুনিয়া নয়, ঘুমাবার জন্য দুনিয়া নয়, ঘুমাবার জন্য দুনিয়া নয় রে বাবা। দুনিয়া হলো রাত জেগে ইবাদত করা, দিনের বেলায় ইবাদত করা। যত পারো ইবাদত করো, যত পারবেন ইবাদত করবেন, এই দুনিয়াতেই ইবাদত করবেন, মরার আগেই ইবাদত করবেন, মরার পরে আর কোনো ইবাদত চলবে না। জোরে বলুন ঠিক কিনা? রাত জেগে ইবাদত করবেন। ঘুমাবার জন্য তো কবর রয়েছে, কত হাজার হাজার বছর কবরে ঘুমাতে হবে, আর জান্নাতে ঘুমাতে পারবেন, জান্নাতে কোনো ইবাদত করা লাগবে না। জোরে বলুন ঠিক কিনা? বাজানেরা ভাইরা, তাই রাত জেগে ইবাদত করুন। কতটুকু সময় আপনার হাতে আছে আমার তো জানা নাই, আপনারও জানা নাই। হঠাৎ করে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে। বাপ চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, পাড়া প্রতিবেশী মানুষজন কত চলে গেল, হঠাৎ করে চলে গেল, কেউ জানলো না, প্রস্তুত হলো না, প্রস্তুতি নিল না, হঠাৎ করে মালাকুল মউত এসে নিয়ে চলে গেল। হায় হায়, যারা চলে গেল কেউ আর ফিরে আসলো না। এখন আমার আপনার যাওয়ার পালা। কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? ওই যে আয়াতটা বললাম সূরা আল কারিয়া, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বান্দা আমার, তোমরা যারা ইবাদত বندگی করবা, ওদের নেকির পাল্লাটা ভারী হবে, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। আর জান্নাতে যারা যাবে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলবেন, বান্দা কি চাও? আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ তোমার জান্নাতের জন্যই তো যা কিছু ইবাদত বندگی করেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, মসজিদে জামাত আদায় করেছিলাম, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছিলাম, সালাত কাজা থেকে পরহেজ করেছিলাম, তাহাজ্জুদ সালাত আদায় করেছিলাম, সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক সিয়াম পালন করেছিলাম, আইয়াম 20
চাঁদের মাসে 13, 14, 15 তারিখ সিয়াম পালন করেছিলাম, অন্যান্য নফল সিয়াম পালন করেছিলাম, রাত জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলাম, দান সাদকা করেছিলাম, হজ যাকাত করেছিলাম, পিতামাতার খিদমত করেছিলাম। স্বামীরা বলবে আল্লাহ স্ত্রীকে ভালোবেসেছিলাম, 6 সন্তানদের খাওয়ানো পড়ানোর দায়িত্ব পালন করেছিলাম। স্ত্রীরা বলবে আল্লাহ স্বামীর খিদমত করেছিলাম, যে অনেক কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা বান্দি আমার কি চাও আজকে আমার কাছে চাও। আল্লাহর বান্দা বলবেন কিছুই চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসিদ। সবাই বললেন না ঘুমিয়েছেন? আরেকবার বলুন আল্লাহু আকবার। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসিদ। বান্দারে যা চাবে আজকে জান্নাতে সব দেব, যা চাবা না তাও দেব আমি আল্লাহ। এ আবার কেমন কথা? যা চাবে তা তো পাবেই। আল্লাহু আকবার বলবেন না? আমি আপনি পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা চাবো না তাও পাবো। মিসাল দিয়ে আল্লাহ কোরআন মাজিদে অনেক আয়াত নাযিল করেছেন। আব্দুর রহমান আপনার জামাইরা তো শ্বশুর বাড়ি এসে খাবো খাবো করে, নিব নিব পাবো পাবো করে, সাতক্ষীরায় মনে হয় করে না? কথা বলেন। আব্দুর রহমান রমজান মাস আসলো, সিয়াম পালন করলো, আশা করে আছে শ্বশুর দাওয়াত দিবে, ঈদে যাব, একটা লুঙ্গি পাবো আর গরুর গোশত দিয়ে ভাত খাবো। আব্দুর রহমানের শ্বশুর চিন্তা করলো সারা জনম তো জামাইকে লুঙ্গি দিই, এবার প্যান্ট আর শার্ট দিব। আব্দুর রহমান মনে 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 করেছিল, আশা করেছিল একটা লুঙ্গি পাবে। শ্বশুর শাশুড়ি মিলে লুঙ্গি না দিয়ে প্যান্ট আর শার্ট দিল। এবার শাশুড়ি ডিম বেচা, এই বেচা সেই বেচা, টাকা কিছু জড়ো করে চিন্তা করলো আব্দুর রহমানের শ্বশুর প্যান্ট আর শার্ট দিল। যা চেয়েছিল তার চেয়ে অনেক বেশি পেল। মানুষ অসীম নন, মানুষ সসীম, মানুষ লিমিটেড। আল্লাহ হচ্ছেন আনলিমিটেড, আল্লাহ হচ্ছেন অসীম ক্ষমতার মালিক। আল্লাহর ভান্ডার ফুরিয়ে যায়? বলুন, আল্লাহর ভান্ডার ফুরিয়ে যায়? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। বান্দাকে কিছু দিতে চাইলে আল্লাহ নিজে দেন। বল্লাহু, পড়ুন, বল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমার, আমি আল্লাহ কোন বান্দাকে যখন দিতে চাই, কোন বান্দাকে যখন দিতে চাই, কোন বান্দাকে যখন আমি আল্লাহ দিতে চাই, বেহিসাব দিয়ে দেই, আনলিমিটেড দিয়ে দেই। আমি আল্লাহ হিসাব না করে দিয়ে দেই। জোরে বলুন মারহাবা। কথাগুলো ব্যাখ্যা করে বলতে হয়, বিশ্লেষণ করে বলতে হয়। সুরের দিকে তাকালেই শুধু হয় না, চিন্তার খোরাক একটু নিয়ে নিন। মাথা ভর্তি কালো চুল, কি মজা কি মজা কি মজা। এই চুল যখন সাদা হয়ে যায়, কলপ মেরে কালো করা শুরু হয়ে যায়। মনে রাখবেন, সাদা চুল কালো করা হারাম। কালো চুল সাদা হয়ে গেল, আল্লাহর একটা বিরাট নিয়ামত আল্লাহ কেড়ে নিলেন। এই চুল কোনোদিন কলপ দিয়ে কালো রাখা সম্ভব নয়। কালো চুলের কি দাম, কত আনলিমিটেড দাম, কি অমূল্য এই কালো চুল। সাদা হয়ে গেলে বোঝা যায়। মুখের দাঁত কি অমূল্য নিয়ামত, কত অমূল্য সম্পদ। দাঁত যদি পড়ে যায় আর হাড্ডি খাওয়া যায় না, আলগা দাঁত লাগানোর পরেও সেই দাঁতে কাজ হয় না। এরকম করে একটার পর একটা 3.5 হাত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 3.5 হাতের দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যা দান করেছেন সবটাই আনকমন, সবটাই পৃথিবীর হাটে বাজারে পাওয়া যায় না, কিনে পাওয়ার ব্যবস্থা নাই। দিয়েছেন শুধু আল্লাহ। এর দাম অমূল্য, আনলিমিটেড। জোরে বলুন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলছেন বান্দা যা চাবা সব দিব, যা চাবে না
তাও আমি তোমাদের দান করব। কি দান করবেন আল্লাহ? একটার পর একটা আয়াত তেলাওয়াত করে যদি আমি আপনাদের বলতে চাই আরো ঘন্টা দুয়েক সময় লাগবে। বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুন্দর করে আয়াত নাযিল করে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলছেন, বান্দা যখন এই যে আল্লাহর নিয়ামত যখন ভোগ করতে শুরু করে দেবে, আল্লাহর বান্দারা সেদিন আল্লাহর সামনে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা'উ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহর বান্দারা এত নিয়ামত পাবে, এত নিয়ামত পাবে, এত নিয়ামত পাবে, ভোগ করে শেষ করতে পারবে না। জান্নাতের মধ্যে পেশাবও লাগবে না, পায়খানাও লাগবে না। আল্লাহ নিয়ামত ভোগ করবে, জান্নাতে নামাজ পড়া লাগবে না, সিয়াম রাখা লাগবে না। জোরে বলুন মারহাবা। বাজানেরা, সেই জান্নাত আমাদের কাম্য। আজকে বসে আছি জান্নাতের আশায়। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন সকলের দান সাদকা শ্রম আল্লাহ কবুল করুন। যারা আজকে আমরা এখানে ময়দানে এসেছি, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন, ঈমান দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন, সহি শুদ্ধ আমল করার তৌফিক দান করুন, শিরক মুক্ত বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন, ঈমান ইসলামের পরে বাঁচিয়ে রাখবেন, আর যখন দুনিয়া থেকে তুলে নেবেন ওযু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় এক ওয়াক্ত সালাত আদায় করে আর এক ওয়াক্ত সালাতের সময় হওয়ার আগে কালিমা তাইয়্যিবা পড়তে পড়তে, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঈমানের হালতে জান্নাতি মওত যেন আল্লাহ আমাদের নসিব করেন। জোরে বলুন আমিন। বাজানেরা, আজকে আর আলোচনা বাড়াতে চাই না। এইবার আমি আপনাদের সামনে আরজ করতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের কি প্রশংসা করেছেন। সময় নাই, রাত গভীর হয়ে গেছে, প্রশাসনের অনুমতি রাত 12টার পরে কথা না বলাই ভালো হবে। বলতে চাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। মরার আগে না মরার পরে? আর একটু বলুন, কত মানুষ মরে গেল, আমি আপনি মরবো না, বেঁচে থাকবো? বলুন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলবো আমার মরণ, বলুন সবাই, একটু ভালো লাগবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বাজানেরা, ভাইরা, মরে যাব সবাই, কেউ থাকবো না। যারা কবরে চলে যাব, আমাদের কবর যেন আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চেয়েছিলাম, পরিস্থিতি প্রতিকূলে একটু মনে হয় উপস্থিতি যা একটু ভাঙতে শুরু করেছে। বাজানেরা, ভাইরা, আল্লাহ হায়াতে বাঁচালে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। বলতে চাইলাম আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে, আল্লাহর অনুগত বান্দা হতে হবে। আর তাহাজ্জুদের সালাতের কথা বলছিলাম, তাহাজ্জুদের সালাত আদায় করতে এইবার রাত জেগে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে রাত জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করার অভ্যাস করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শোনো, হাদিসে কুদসিতে রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নেককার মানুষের নেকি গুনাহ অর্জন করতে যে যদি কোনো দুর্ভাগ্যবশত গুনার পাল্লাটা ভারী হয়ে জাহান্নামে যাওয়ার নির্দেশ আল্লাহ দিয়ে দেন, ওই ব্যক্তি এমন ব্যক্তি ছিল রাতের বেলায় শুতে যাওয়ার আগে এশার সালাত আদায় করে, খাওয়া দাওয়া শেষ করে, মেসওয়াক করে, ব্রাশ করে, ওযু করে শোয়ার আগে বিছানায় বসে কোরআন মাজিদের সূরা মুলক তেলাওয়াত করত। সূরা মুলক 30টি আয়াত সম্বলিত কোরআনের সূরা মুলক তেলাওয়াত করত। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কিয়ামতের মুসিবতের দিন কোরআন মাজিদ সূরা মুলক ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ
তোমার এই বান্দা বান্দি রাত জেগে আমাকে তেলাওয়াত করতো, আমাকে তেলাওয়াত না করে কোনোদিন বিছানায় ঘুমাতো না। আল্লাহ তোমার এই বান্দার সমূহ গুনাহ খাতা দয়া করে মাফ করে দাও। কোরআন মাজিদ ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। জোরে বলুন মারহাবা। বাজানেরা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না তোমার সুপারিশ কবুল করা হবে না। কোরআন মাজিদ সেদিন আল্লাহর সামনে ঝগড়ায় লিপ্ত হবে না। আমি তোমার কালাম সূরা মুলক তোমার সামনে ফরিয়াদ করছি, তোমার এই বান্দার যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দাও। তোমার এই বান্দা বান্দিকে তুমি দয়া করে জান্নাত দিয়ে দাও। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসে কোরআন মাজিদের সূরা মুলকের সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা ওই সূরা মুলক তেলাওয়াতকারী বান্দা বান্দিকে জান্নাত দিয়ে দেবে। বাজানেরা ভাইরা, আসুন ইমানদার হই, আসুন পরহেজগার হই, আসুন দিনদার হই, আসুন সৎ হই, আসুন সত্যবাদী হই, মিথ্যাকে বর্জন করি, আসুন তাকওয়াশীল হই, আল্লাহ ভীরু হই, পরহেজগার হই, কোরআন তেলাওয়াতকারী হই, সহিহ হাদিস আমলকারী হই, আল্লাহর আস্তে শিরক মুক্ত বেদাত মুক্ত আমল করার চেষ্টা করি। আসুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদা সর্বদা ইবাদতে মশগুল থাকি, কোরআন তেলাওয়াতে মশগুল থাকি, জিকির আজকারে মশগুল থাকি, সহিহ শুদ্ধ আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সহায় হন, আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাজারেরা ভাইরা, আজকে আলোচনা না বাড়িয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে কর্তৃপক্ষকে বিশেষ করে আমার নানা জান মেম্বার সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। দাওয়াত আপনাদের বারবার দেয়া হয়েছে, শেষবারের মতো আমিও দিতে চাই। সাতক্ষীরার কৃতি সন্তান, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, রাজশাহী ইউনিভার্সিটির সাবেক প্রফেসর, সাবেক আরবি বিভাগের চেয়ারম্যান, বিশিষ্ট দার্শনিক, বিশিষ্ট গবেষক, বিশিষ্ট উস্তাজুল আসাতিজা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমির জামাত আহলে হাদিস আন্দোলন। আমি যখন আসছিলাম স্যারের সঙ্গে মার্কাজে দেখা হয়েছে। ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, আমির জামাত আপনাদের সবাইকে সালাম দিয়েছেন। আমির জামাতকে 1981, 82, 83 সাল থেকে আমার সাথে পরিচয়। আমির জামাত আমাকে বিশেষ স্নেহের চোখে দেখেন। আমার বিদ্যা বুদ্ধির যা তার কাছ থেকে অনেকখানি আমি আহরণ করেছি। আমার আমল আখলাকের ত্রুটি বিচ্যুতি ওনার কাছ থেকে আমি সংশোধন করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমির জামাত আপনাদের সবাইকে আগামী 25-26 ফেব্রুয়ারি নওদাপাড়ার তাবলিগ ইজতেমায় দাওয়াত দিয়েছেন। যে যাই হন মুসলিম কিনা এ কথা জানিতে চাই, মুসলিম যদি এসো মোর বুকে তুমি যে আমার দিনী ভাই। মারহাবা। ডক্টর আসাদুল্লাহ গালিব এর ইজতেমা সকল মুসলমানের জন্য উন্মুক্ত, সকল মানুষের জন্য উন্মুক্ত। কোরআন ও সহিহ সুন্নাহর বাণী শোনার জন্য আপনারা নওদাপাড়ার ইজতেমায় আগামী 25-26 বৃহস্পতি শুক্রবার আসবেন ইনশাআল্লাহ। শেষ রাতের শেষ বক্তা আমি থাকবো ইনশাআল্লাহ। আমার বক্তৃতার বিষয় হবে হারাম উপার্জনের পরিণতি। এই বিষয়ে আমার বক্তব্য হবে। আপনাদের সাদর আমন্ত্রণ থাকলো। দুইটি বই আসার সময় নিয়ে এসেছি, স্যারের লেখা মৃত্যুকে স্মরণ, আর একটা হচ্ছে ছবি মূর্তি। এই দুইটা বই আমাদের ভাইয়ের কাছে আছে। 25-50 কপি নিয়ে এসেছি। আপনার ছবি মূর্তি 30 টাকা দাম, এটা আপনাদের জানা আছে, এখানে লাভের কিছু নাই। আর আপনার মৃত্যুকে স্মরণ অফসেট কাগজের সুন্দর ছাপা 35 টাকা দাম, আমাদের ভাইদের কাছে আছে, নেবেন। ওইখানে আমাদের ছোট ভাইয়েরা বই বিক্রি করছে, আপনারা নিতে পারবেন। আজ এ পর্যন্তই। আসুন আল্লাহর ইবাদত করি, আসুন পেছনে যা ভুলভ্রান্তি করেছি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে রাতের আধারে কান্নাকাটি করি। আল্লাহ সহায় হন, আল্লাহ তৌফিক দান করুন। বৈঠক ভাঙের দোয়া পড়ে নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।